উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং শুভ অপরাহ্ন। আমি আলাউল কবির, সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র পরামর্শক, আইডিয়া প্রকল্প আপনাদের সাথে আজকে পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো। আজকের এই আইডিয়া কন্টেস্ট অনুষ্ঠানের পূর্বে আমি উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আইডিয়া প্রকল্প 2016 সালে শুরু করে তথ্য মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা এবং দক্ষ পরিচালনায় আমরা যাত্রা শুরু করি 2016 সালে এবং এর পরবর্তীতে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের লিডারশিপে আমরা এগিয়ে গেছি অনেক দূর। আইডিয়া প্রকল্প স্থাপনের মূলত উদ্দেশ্য ছিল দুটো। একটি হচ্ছে স্টার্টআপ ইকোসিস্টেমকে একটি উন্নতর উচ্চতায় নিয়ে যাওয়া এবং আমাদের যেই স্টার্টআপ ইকোসিস্টেম আছে সেটাকে যথাযথভাবে কার্যকরভাবে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় আমরা স্টার্টআপদের জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন সব রকমের সহযোগিতা স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে স্টার্টআপদের জন্য গ্র্যান্ট দেওয়া হয়েছে, অনুদান দেওয়া হয়েছে। 150টি স্টার্টআপকে গ্র্যান্ট দেওয়া হয়েছে, অনুদান দেওয়া, ফান্ড দেওয়া হয়েছে। আমরা কন্টিনিউয়াসলি নিয়মিতভাবে তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছি। আমরা তাদের জন্য মেন্টরিং এর আয়োজন করেছি তাদের স্কিল ডেভেলপ করার জন্য। আমরা তাদের জন্য বৈদেশিক প্রশিক্ষণের আয়োজন করেছি। আমরা তাদেরকে বিভিন্ন সার্কেলের সাথে যুক্ত করে দিয়েছি। আমরা ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট কোলাবোরেশনে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি যার মাধ্যমে আমাদের স্টার্টআপরা সাকসেসফুল হতে পারে এবং ইতিমধ্যে আমাদের অনেকগুলো স্টার্টআপ সাকসেসফুল হয়েছে, দাঁড়িয়ে গেছে। এরই ধারাবাহিকতায় আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেটা হচ্ছে আমাদের স্টার্টআপরা যাতে দেশের বাইরে ভালো প্রশিক্ষণ নিতে পারে এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং ডিজাইন তারা নিতে পারে, সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং তারই অংশ হিসেবে গত নভেম্বরে কোরিয়ার সাথে আমাদের সরকারি পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং কোরিয়া সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ জাস্টিস এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে, যেখানে মূল বিষয় ছিল যে আমরা আমাদের একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে, একটি কন্টেস্ট আয়োজনের মাধ্যমে 5টি স্টার্টআপকে চুজ করব। কোরিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে 6 মাস ব্যাপী ট্রেনিং, ইনকিউবেশন এবং মেন্টরিং করা হবে এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং ডিজাইন পাওয়ার ক্ষেত্রে সর্বত সহযোগিতা করা হবে। সুপ্রিয় উপস্থিতি, আজকে এই মহৎ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি। আমাদের মধ্যে আজকে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন বিজিএম এর প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক, যিনি আমাদের সিলেকশন কমিটির, আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির সম্মানিত চেয়ার। আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব জিয়াউল আলম পিএএ মহোদয়। আমাদের মধ্যে অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মানিত নির্বাহী পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব পার্থপ্রতিম দেব মহোদয়। আমাদের আজকের অন্যতম বিশেষ অতিথি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব টিনা এফ জাবিন। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আইডিয়া প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব সৈয়দ মুজিবুল হক। আমরা আজকে যাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা জানেন যে আমরা এই কার্যক্রমের আওতায় ক্যাম্পেইন আমাদের অনুষ্ঠিত হবে। 30টি বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন পরিচালনা করব। আমরা 5টি টেক অ্যাসোসিয়েশনের সাথে আমরা ক্যাম্পেইন করব। সেই 5টি টেক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং ডিরেক্টর বৃন্দকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আমাদের সাথে আজকে আছেন। এর পাশাপাশি 30টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অ্যালামনাই বৃন্দ, যাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, তারা আজকে আমাদের সাথে আছেন। আমরা ঢাকার বাইরে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ঢাকার বাইরে 7টি বিভাগের 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং ঢাকার ভেতরে 11টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে অন্যতম আকর্ষণ হচ্ছে আমাদের এখানে
আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির সম্মানিত মেম্বার যারা আছেন, অলরেডি আমি ডক্টর রুবানা হক যিনি আমাদের সিলেকশন কমিটির সম্মানিত চেয়ার, তিনি সহ অন্যান্য মেম্বার আজকে এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের পারফরমেন্স মনিটরিং কমিটির মেম্বার এখানে উপস্থিত আছেন। সর্বোপরি হোম গ্রোন স্টার্টআপ যারা আছেন, যারা ইতিমধ্যে সফল হয়েছেন আমাদের বাংলাদেশে, পাঠাও, সহজ, সেবা XYZ, চাল ডাল, তাদের ফাউন্ডাররা আজকে এখানে উপস্থিত আছেন। অর্থাৎ সর্বোপরি স্টার্টআপ কালচারের সাথে যারা জড়িত সবাইকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আমাদের এখানে উপস্থিত আছেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটি প্রেজেন্টেশনের ছোট্ট একটি প্রেজেন্টেশন দেখব। আমাদের পুরো রোড ম্যাপ আমরা যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই প্রথমে। এরপরে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য শুনবো এবং সর্বোপরি কোশ্চেন এবং অ্যান্সার সেশনের মাধ্যমে আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হবে। আমি এখন মাননীয় প্রধান অতিথির অনুমতি প্রার্থনা করছি প্রেজেন্টেশনটি উপস্থাপনের জন্য। ঠিক আছে, অনুমতি দিলাম। আরো বোধহয় অনেক মানুষ যোগদান করার জন্য অনুমতি চাচ্ছেন, তাদেরকে অনুমতি দিতে বলেন যেন ওরা ঢুকতে পারে। হ্যাঁ মোমেন, যেহেতু আনলিমিটেড, তো আনলিমিটেড নেওয়া আছে, তো মোমেন অনুমতি দিয়ে দাও। 100 জন সম্ভবত এখন সংযুক্ত আছে। ইতিমধ্যে আমাদের সাথে 100 জন যোগদান করেছেন, আরো যোগদানের অপেক্ষায় আছেন। মুমিন, আমি আপনাকে অনুরোধ করছি তাদেরকে যোগদানের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধান অতিথির অনুমোদন ক্রমে আমরা ছোট্ট প্রেজেন্টেশনটি শুরু করছি। আমাদের আইডিয়াথনের মূল আকর্ষণ হচ্ছে যে 5টি স্টার্টআপ আমাদের এখান থেকে চ্যাম্পিয়ন হবে। তারা, আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, 6 মাস ব্যাপী ট্রেনিং পাবে দক্ষিণ কোরিয়াতে। আপনারা জানেন দক্ষিণ কোরিয়ায় জিসেন তারা সাকসেসফুলি তাদের স্টার্টআপদের ইকোসিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে এবং কালচার বিল্ড করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের জিসেন এবং কোরিয়ান প্রোডাক্টিভিটি সেন্টার, তাদের যৌথ উদ্যোগেই আমাদের এই 5টি স্টার্টআপ সেখানে 6 মাস ব্যাপী ট্রেনিং এবং ইনকিউবেশনের সুযোগ পাবে। পাশাপাশি ইন্টারন্যাশনালি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর সাথে তাদেরকে কানেক্ট করে দেওয়া হবে এবং তাদের কাছ থেকে তারা ইনভেস্টমেন্ট পাবে। এবং তাদেরকে যেটা বলছিলাম সেটি হচ্ছে প্যাটেন্ট, ইন্টারন্যাশনাল প্যাটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্ক, পাশাপাশি ফান্ডিং অপরচুনিটিও তারা সেখান থেকে পাবে। এটি আবেদনের শেষ সময় আজকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এটি উদ্বোধন করবেন 19 সেপ্টেম্বর। আগামী 2 মাস ব্যাপী এটি আবেদন করা যাবে। 21 নভেম্বর এটি শনিবার এই কন্টেস্টে আবেদনের শেষ সময়। আইডিয়াথনের যেই স্লোগানটি নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, লেটস স্টার্ট ইউ আপ, আইডিয়া প্রকল্প এবং কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার, কোরিয়া ইনভেনশন এবং প্রমোশন অ্যাসোসিয়েশন কাইপায়ের যৌথ আয়োজনে এটি হচ্ছে। আমাদের সাথে পার্টনার হিসেবে আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অফ জাস্টিস ও গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন। দেখতে পাচ্ছি না লাল ভাই, আরো প্রেজেন্টেশনে চলে যাও। প্রেজেন্টেশনটা কাইন্ডলি একটু শেয়ার আলোর শেয়ার করে তো সরাসরি। এখন কি দেখতে পাচ্ছেন? না, এখনো শেয়ার হয়নি। এরকম ত্রুটি হবে কেন? এখন কি দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আপনার ওপেন হয়নি, ফাইলটা ওপেন হয়নি। এখন কি দেখা যাচ্ছে? না, স্টিল নাও ওপেন হয়নি। আচ্ছা মমিন, আমার এখান থেকে সমস্যা করছে, আপনি একটু কাইন্ডলি যদি একটু প্রেজেন্টেশনটা ওপেন করে শেয়ার করে দেন। ফোল্ডারটা প্রেজেন্টেশনটা অন করার পরে শেয়ার করেন, তাহলেই সবাই দেখতে পাবেন। এত প্রোগ্রাম করার পর আমাদের তো এক্সপার্ট সবাই, তারপরে এরকম হলো কেন? ঠিক আছে, জি ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা জি, যেটি বলছিলাম, দুঃখিত একটু অসুবিধার জন্য, আপনাদের সকলের অসুবিধার জন্য। আমরা যেটি বলছিলাম সেটা হচ্ছে
লেটস স্টার্ট ইউ আপ স্লোগান নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আইডিয়া প্রকল্প এবং কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এটি আমরা বাস্তবায়ন করছি। এর পাশাপাশি আমাদের সাথে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আছে মিনিস্ট্রি অফ জাস্টিস এবং গ্লোবাল স্টার্টআপ ইমিগ্রেশন সেন্টার। আইডিয়াথনের মূলত 7টি উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। একটি হচ্ছে প্রথমটি হচ্ছে দেশের স্টার্টআপদের এবং দক্ষতা বৃদ্ধি, এবং দ্বিতীয়টি হচ্ছে তরুণ উদ্ভাবকদের তথ্য প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী সমাধান তৈরিতে উৎসাহিত করা, ডিজিটাল স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশ করা, উদ্যোক্তাদের বিনিয়োগে সহযোগিতা প্রদান করা, উদ্যোক্তাদের বৈদেশিক পরিবেশে প্রশিক্ষণ এবং মেন্টরিং প্রদান, এবং সর্বোপরি স্টার্টআপ প্রতিষ্ঠানে তারা যেই উদ্ভাবন করছে এবং তারা যেই সমাধান দিচ্ছে সেটির আন্তর্জাতিক প্যাটেন্ট পাওয়ার জন্য সহযোগিতা করা, এবং তাদেরকে আন্তর্জাতিক প্যাটেন্ট তারা যাতে পায় সেই লক্ষ্যে আবেদন উৎসাহিত করা, বিশ্বের স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে বাংলাদেশকে সংযুক্ত করে বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসা এবং স্টার্টআপগণকে বৈদেশিক বিনিয়োগ আনতে সক্ষম করে তোলা। আমরা আশা করছি আমাদের এই উদ্দেশ্যগুলো আমরা এই আমাদের কন্টেস্টের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো। আইডিয়াথনে অংশগ্রহণের শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটি হচ্ছে যে কেউ ব্যাচেলর ডিগ্রি যদি তার থাকে তিনি এই ইয়েতে অংশগ্রহণ করতে পারবেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, অথবা ব্যাচেলর ডিগ্রি না থাকলেও স্টুডেন্ট 4th ইয়ারে আছেন, পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ স্নাতক পরীক্ষায় যে কোনো স্নাতক পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছেন অর্থাৎ এপিআর, তিনি এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। একটি দলে সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন এবং সর্বনিম্ন 2 জন থাকতে পারবেন, অর্থাৎ এককভাবে এখানে অংশগ্রহণ করা যাবে না, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 4 জন নিয়ে একটি দল গঠিত হবে। আর যেই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন, অনেকেই প্রশ্নটা ইতিমধ্যে আমাকে করেছেন, যে কোনো বিষয়ে তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাধান হলেই চলবে। আপনারা যে কোনো বিষয়ের উপরেই সমাধান তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাধান দিলে এখানে আপনাদের আবেদন এখানে গৃহীত হবে। আমরা ইতিমধ্যে বলেছি আবেদনের সময়সীমা 21 নভেম্বর 2020। আর আপনাদের এখানে বয়সের একটি বার আছে, সেটি হচ্ছে আবেদনের তারিখ অর্থাৎ 19/9/2020 তারিখে আপনাদের বয়স, যারা আবেদন করবেন তাদের বয়স 22 থেকে 39 বছর হতে হবে। আমাদের আবেদনের বাছাই পদ্ধতি আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি। আমাদের ক্যাম্পেইন হবে, আমরা যেটা বলেছি যে 30টি বিশ্ববিদ্যালয় এবং 5টি অ্যাসোসিয়েশনে আমরা ক্যাম্পেইন আয়োজন করব অনলাইন জুম মিটিং এর মাধ্যমে। এখানে অ্যালামনাইরা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। অ্যালামনাইদেরকে সংযুক্ত করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা ইতিমধ্যে এটা প্রাথমিক যোগ্যতাটা জেনেছেন, সেটি হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। যারা রিসেন্ট পাস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাত্র পাশ করে বের হয়েছেন, গত কয়েক বছর হয়েছে, তাদেরকে নিয়ে আমরা এটি আয়োজন করতে চাচ্ছি, কারণ তারাই এখানে আমাদের আবেদন করবেন, তারাই আমাদের মূল স্টেক হোল্ডার। এই জন্য আজকে আমরা অ্যালামনাইদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আবেদন এর শেষ সময় আপনারা জানেন 21 নভেম্বর 2020। এর মধ্যেই আমাদের ক্যাম্পেইনটা অনুষ্ঠিত হবে 21 নভেম্বরের মধ্যেই, এবং আবেদন শেষ হওয়ার পরে আমরা দুটো স্ক্রিনিং করব। একটি প্রাইমারি স্ক্রিনিং, যেই আবেদনগুলো অসম্পূর্ণ আবেদন এবং যারা অ্যাটলিস্ট প্রাইমারি কোয়ালিফিকেশন যারা স্যাটিসফাই করতে পারেননি তারা এখানে বাদ যাবেন প্রাইমারি স্ক্রিনিং এ। বাকি যারা থাকবেন তারা সেকেন্ডারি স্ক্রিনিং এর মুখোমুখি হবেন। সেখান থেকে আমরা 100টি দল আমরা বাছাই করব, এবং প্রাইমারি জাজিং এ আমরা 100টি থেকে 25টি দল বাছাই করব, এবং ফাইনাল জাজিং এ 25টি থেকে আমরা 5টি দল বাছাই করব। বাছাই পদ্ধতিটি আমরা ডিটেইলস এখানে বলছি। বাছাই পদ্ধতি যে বিষয়গুলো তারা উপস্থাপন করবেন, অর্থাৎ ভিডিও লিংক, প্রেজেন্টেশন এবং প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণী, যেগুলো ওনাদেরকে সাবমিট করতে বলা হয়েছে, ওগুলো যেগুলো ওনারা সাবমিট করবেন তার উপর ভিত্তি করে ওনাদেরকে জাজ করা হবে। এটি অলরেডি বলেছি যে আমরা 30টি বিশ্ববিদ্যালয় এবং 5টি টেক অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এই ক্যাম্পেইনটি করব। রোড ম্যাপটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সাবমিশন ক্লোজিং হবে, আমরা বলেছি 21 নভেম্বর। প্রাইমারি স্ক্রিনিংটি সম্পন্ন হবে 22 থেকে 26 নভেম্বর। সেকেন্ডারি স্ক্রিনিংটি সম্পন্ন হবে 19 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর। এবং এই সেকেন্ডারি স্ক্রিনিং এর পর যে 100টি স্টার্টআপ থাকবে তাদেরকে নিয়ে আমরা একটি মেন্টরিং সেশন আয়োজন করব, যাতে তারা তাদের আইডিয়াটাকে আরেকটু শানিত করতে পারে, তাদের প্রেজেন্টেশনটা আরেকটু ভালো করতে পারে। এবং 2 দিন ব্যাপী একটা মেন্টরিং সেশন হবে 6 এবং 7 ডিসেম্বর। এই মেন্টরিং সেশনের পরে তাদেরকে আবারও তাদের আইডিয়া প্রেজেন্টেশন সাবমিট করতে বলা হবে। পিচ ডেক সাবমিশন সেটি তারা 8 তারিখে করবেন, এবং তাদের যে নতুন করে তারা যে পিচ ডেকটি সাবমিট করবেন, তাদের আইডিয়া যেটি সাবমিট করবেন পলিশড আইডিয়া, সেটির প্রাইমারি জাজিং সম্পন্ন হবে 9 এবং 10 ডিসেম্বর। এই 100টি স্টার্টআপদের মধ্য থেকে আমরা 25টি স্টার্টআপ টপ স্টার্টআপ বাছাই করব, এবং এই টপ 25টি স্টার্টআপকে নিয়ে একটি স্পেশাল মেন্টরিং সেশন আয়োজন হবে। সাকসেসফুল স্টার্টআপ যারা আছে বাংলাদেশে তাদেরকে দিয়ে আমরা এই মেন্টরিং সেশনটা আয়োজন করব,
13 ডিসেম্বর এই মেন্টরিং সেশনটি আমরা আয়োজন করব এবং ফাইনাল জাজিং এবং অনুষ্ঠিত হবে 14 এবং 15 ডিসেম্বর, যেখানে আমরা 5টি বেস্ট স্টার্টআপকে বেছে নেব। আর আমাদের এই কন্টেস্টের সমাপনী অনুষ্ঠান হবে 21 ডিসেম্বর 2020। এটি হচ্ছে আমাদের রোডম্যাপ। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিজয়ীরা কি পাবে, সেটি আমরা এখানে আবার একটু দেখিয়েছি। 6 মাসের মেন্টরিং এবং প্রশিক্ষণ সুবিধা, বিনিয়োগ পাবেন, তারা এবং সনদপত্র পাবেন। 6 মাস তারা আন্তর্জাতিক প্যাটেন্ট, কপিরাইট এবং ট্রেডমার্ক পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা পাবেন। প্রতিটি টিম থেকে 2 জন করে অংশগ্রহণ করতে পারবেন কোরিয়ায়, অর্থাৎ একটা টিমে 4 জন থাকলেও প্রত্যেকটা টিম থেকে আমরা 2 জন করে সুযোগ দেব কোরিয়াতে যাওয়ার জন্য, অর্থাৎ 5টি টিম থেকে 10টি সুযোগটি পাবেন প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনারা আজকের এই প্রোগ্রামটি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানটি 19 সেপ্টেম্বর হচ্ছে আমাদের আপনাদের সবার অংশগ্রহণে। আবেদনের শেষ তারিখ আমরা বলেছি 21 নভেম্বর 2020। আর আবেদন করতে হবে যেই ডোমেইনে, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়েবসাইটটির অ্যাড্রেস ideathon.startupbangladesh.gov.bil। আমি আবারও বলছি ideathon.startupbangladesh.gov.bil। এখানে আমাদের কিছু মুহূর্ত আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ মহোদয় যখন আইডিয়া প্রকল্পের উদ্বোধন করেন, সেই ছবিটি এখানে আমরা শেয়ার করেছি। এছাড়া আমাদের স্টুডেন্ট স্টার্টআপ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের অবহিত করার জন্য। আমরা আমাদের এখানে সমাপনী অনুষ্ঠানগুলো স্টুডেন্ট স্টার্টআপ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 সমাপনী অনুষ্ঠানের ছবি আমরা দেখেছি। আর এটা হচ্ছে এমইউ স্বাক্ষর অনুষ্ঠান, যেটি আমরা কোরিয়ার সাথে করে এসেছি 2019 নভেম্বর মাসে। আপনাদের আমার প্রেজেন্টেশন এখানেই শেষ হলো। আমি এখন সরাসরি চলে যাব আমাদের অতিথিদের বক্তব্যে। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের আইডিয়া প্রকল্পের আজকের এই কন্টেস্ট উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আইডিয়া প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব সৈয়দ মুজিবুল হক স্যারকে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। লেটস স্টার্ট ইউ আপ এই স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে আইডিয়াথন। আজকের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এনএম জিয়াউল আলম পিপিএ, মাননীয় সিনিয়র সচিব, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব পার্থপ্রতিম দেব, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিস টিনা জাবিন, তিনি আমাদের স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আছেন, যাকে আমরা সবসময় প্রতিনিয়ত পেয়ে থাকি বিভিন্ন কার্যক্রমে, ডক্টর রুবানা হক, সভাপতি বিজিএমইএ এবং আমাদের স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির তিনি সভাপতি। আমাদের মাঝে সিলেকশন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আইসিটি ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ উপস্থিত আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ উপস্থিত আছেন। আমরা যেহেতু টার্গেট গ্রুপ পেয়েছি অ্যালামনাইদেরকে, বিভিন্ন অ্যালামনাই বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি এবং প্রতিনিধিগণ উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, ফেসবুকে লাইভে সংযুক্ত আছেন যারা, সবাইকে আমি স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে, যার মাধ্যমে বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পটি আমাদের সম্মানিত উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর একটি ব্রেইন চাইল্ড, এবং তার যে মনের যে একটা বাসনা ছিল বাংলাদেশের মানুষকে উদ্যোক্তা তৈরি করবে, সে বিষয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি
আমাদের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশনা অনুযায়ী। আপনারা জানেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে কোভিড-19 যখন শুরু হয়, স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্প থেকে আমরা চিন্তা করলাম কিভাবে স্টার্টআপদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। সেই হিসাবে আমরা যারা ফুড নিয়ে কাজ করে তাদের নিয়ে ফুড ফাউন্ডেশন একটা প্ল্যাটফর্ম করেছিলাম। আমরা এডুকেশন নিয়ে যারা কাজ করে তারা এডুকেশন ফাউন্ডেশন একটা প্ল্যাটফর্ম করেছিলাম, এবং যারা হেলথ নিয়ে কাজ করে তাদের নিয়ে আমরা হেলথ ফাউন্ডেশন কাজ করেছি, এবং জনগণকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে গেছি আমাদের স্টার্টআপদের মাধ্যমে। আপনারা আরো জানেন যে বাংলাদেশ গভর্নমেন্টের 50টি সমস্যা, বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো আছে 50টি সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। সেই 50টি সমস্যা থেকে 10টি সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করছি ফ্রন্টিয়ার টেকনোলজির মাধ্যমে। এই কাজে আমাদের সাথে সহযোগিতা করছে টেক মাহিন্দ্র। ভারতের টেক মাহিন্দ্রের সাথে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর যে একটা চুক্তি হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মুখে, সেটাকে আমরা কিন্তু বাস্তবায়ন রূপ দিচ্ছি। ঠিক একইভাবে আমাদের দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের যে চুক্তি হয়েছিল, দক্ষিণ কোরিয়া মিনিস্ট্রি অফ জাস্টিস এবং আমাদের আইসিটি মিনিস্ট্রির সাথে, সেই কার্যক্রমকে কিন্তু আমরা বাস্তবায়ন করার জন্য শুরু করেছি আমাদের আইডিয়াথন। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যে স্টার্টআপ বাংলাদেশ একটা পর্যায়ে কিন্তু চলে যেতে সক্ষম হয়েছি। আমরা 150টির মতো স্টার্টআপকে আমাদের যেটা পিসিডি স্টেজে আমরা গ্র্যান্ট প্রদান করেছি। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি এখন হয়ে গেছে। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এখানে উপস্থিত আছেন, টিনা জাবিন আপা। আমরা যে পিসিডি স্টেজে যে কার্যক্রমগুলো শুরু করেছি তাদের মধ্যে অনেকেই কিন্তু গ্রোথ স্টেজে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমরা আশা করব যে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানিতে আমাদের পিসিডি স্টেজে যে সমস্ত স্টার্টআপদের একটা ইনকিউবেশন সেন্টার হিসেবে আমরা যে সমস্ত স্টার্টআপকে তৈরি করতে পেরেছি, তারা সিড এবং গ্রোথ স্টেজে ফান্ডিং পাবে এবং আমাদের বাংলাদেশকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারবে। আমি পরিশেষে যারা সংযুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা অ্যাকচুয়ালি এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন ফ্রন্টিয়ার টেকনোলজির উপর প্রশিক্ষণ প্রদান করি, তখন বিশ্বের বিভিন্ন দেশের নন রেসিডেন্ট বাংলাদেশি শিক্ষক যারা ছিল তারা কিন্তু আমাদের সাথে সংযুক্ত ছিল, এবং সংযুক্ত থেকে আমাদের বাংলাদেশের ছেলেদেরকে কিভাবে ফ্রন্টিয়ার টেকনোলজি শিখাবে সে বিষয়ে কিন্তু এগিয়ে এসেছিল। আমি আশা করব যারা আমাদের সাথে এখন সংযুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা, আমাদের বাংলাদেশকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, স্টার্টআপ কালচারকে কিভাবে আরো সমৃদ্ধ করব সে বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আজকের এই আইডিয়াথন কন্টেস্ট উদ্বোধন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য। আমি এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব টিনা এফ জাবিনকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। Thank you, Alon Kabir, for inviting me in this very beautiful and very inspiring program. Assalamu alaikum, সবাইকে শুভ অপরাহ্ন। আমাদের সাথে আছেন আমাদের অনারেবল স্টেট মিনিস্টার আইসিটি ডিভিশন জুনায়েদ আহমেদ পলক। উনি আমাদের আসলে একজন অভিভাবকের মতো আমাদের এই স্টার্টআপ ইকোসিস্টেমে, এবং আমরা সবসময় ওনাকে যখন আমাদের মধ্যে পাই আমরা ইন্সপায়ার্ড হই, এনকারেজড হই, এবং আমরা বুঝতে পারি যে আমরা আসলে আমাদের স্টার্টআপসরা আমরা সবাই নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাব। এছাড়াও আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র সেক্রেটারি মিস্টার এন.এম. জিয়াউল আলম, এবং হু ইজ অলসো দ্য চেয়ারম্যান অফ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এছাড়াও আছেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বোর্ড মেম্বার পার্থপ্রতিম দেব, উনি আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর বিসিসি, এবং আছেন আমাদের প্রজেক্ট ডিরেক্টর মুজিবুল হক আইডিয়া প্রজেক্ট। আপনাদেরকে আসসালামু আলাইকুম। এবং রুবানা হক, প্রেসিডেন্ট বিজিএমইএ। রুবানা আপা, থ্যাংক ইউ ফর জয়নিং আস, এবং all the distinguished members of the selection committee and the performance monitoring committee, and everybody, all the startups who are with us. Thank you. এই প্রোগ্রামটা কিপা এবং কিপার সাথে যে প্রোগ্রামটা আজকে আমরা উদ্বোধন করছি,
সেটার আসলে শুরু হয়েছিল ডিসেম্বর 2018-এ, যখন আমরা একটা ইনিশিয়াল ভিজিট করেছিলাম উইথ কোরিয়ান গভর্নমেন্ট, এবং সেখানে ফিশ এক্সপার্ট নামে একটা স্টার্টআপ প্রথমে আমাদের অনারেবল স্টেট মিনিস্টার উনার ইন্সপিরেশনে একটা কম্পিটিশনে এই ফিশ এক্সপার্ট কিন্তু কম্পিট করেছিল। এবং অ্যাট দ্যাট টাইম আমাদের আইসিটি স্টেট মিনিস্টার উনার এনকারেজমেন্ট সাপোর্টে ওরা কোরিয়াতে যায়, এবং কোরিয়ান গভর্নমেন্টের মধ্যে আমাদের স্টার্টআপ সম্পর্কে, আমাদের ইন জেনারেল আমাদের ইয়াং জেনারেশন সম্পর্কে একটা খুব ভালো একটা আইডিয়া দেয়, একটা গুডউইল তৈরি করে, এবং সেটারই কিন্তু প্রতিফলন আজকের এই প্রোগ্রাম। সুতরাং এখানে আমাদের অনেকেরই কন্ট্রিবিউশন আছে, এবং স্পেসিফিক্যালি মনে রাখতে হবে যে সেই ফিশ এক্সপার্টের শফিকুল উনি এখানে বিরাট একটা ভূমিকা পালন করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্টআপ বাংলাদেশের লিমিটেডের পক্ষ থেকে আমি সব স্টার্টআপ যারা এখানে কম্পিট করবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং অবশ্যই এখানে যেই প্রসেসটার মধ্যে দিয়ে যাবে, ইটস আ রিগোরাস প্রসেস। আই হোপ ডিউ ডিলিজেন্স খুব ভালোভাবে করা হবে ইনশাল্লাহ, কারণ আমরা 5টা স্টার্টআপকে আমাদের দেশের ফ্ল্যাগ বেয়ারার হিসাবে আমরা কোরিয়াতে পাঠাবো। সুতরাং আমাদের যেন জাজিং এবং জুরি প্যানেলস এবং সিলেকশন ক্রাইটেরিয়াস এগুলাতে যেন যথেষ্ট ট্রান্সপারেন্সি থাকে, যেন আমরা যোগ্য স্টার্টআপস গুলোকে পাঠাতে পারি। এবং এছাড়াও স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে আমি কমিটমেন্ট করছি যে আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট ডিউ ডিলিজেন্সের মধ্য থেকে যদি কোনো স্টার্টআপকে আমরা ফান্ডিং করতে পারি, আমরা খুবই খুবই খুশি হব। তো এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব টিনা এফ জাবিনকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মানিত নির্বাহী পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব পার্থপ্রতিম দেব স্যারকে অনুরোধ করছি বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের অভিভাবক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, বিশেষ অতিথি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, এবং স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এমডি টিনা জেবিন, আমাদের সিলেকশন কমিটি এবং বিজিএমই এর চেয়ারপারসন মিস রুবানা হক সহ সিলেকশন কমিটি এবং পারফরমেন্স মনিটরিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অ্যালামনাই এর যারা আছেন, সংযুক্ত আছেন, স্টার্টআপের কালচারের সাথে যারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন এবং স্টার্টআপ হিসাবে যারা কাজ করছেন, সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আজকের ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তরফ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আমি বিশেষ শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সেই মহান নেতাকে, যার জন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি। এবং আমরা বিশেষত কম্পিউটার কাউন্সিল এবং আইডিয়া প্রজেক্টের এই যে একটা বিশেষ ধরনের মানে অন্যরকম একটা উত্থান হতে চলেছে, এতদিন আমরা কিন্তু দেশের মধ্যে আমাদের স্টার্টআপদেরকে আমরা লালন পালন করার চেষ্টা করেছি, কিন্তু এখন আমরা দেশের গণ্ডি পেরিয়ে আমরা বাইরে যেতে চাচ্ছি। এই উদ্যোগের মানে সাফল্যের দাবিদার কিন্তু আপনার মানে এখানে যারা আছেন তারা সবাই। আমি বিশেষভাবে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ, যিনি আসলে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এই ধরনের উদ্ভাবনী সংস্কৃতি যেন আমরা গড়ে তুলি। তার জন্য আমি আরেকজন ব্যক্তির কথা আজকে স্মরণ করছি,
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাবেক একান্ত সচিব আব্দুল বারী, যিনি এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে অধ্যয়নরত আছেন। মানে এই প্রজেক্টটা ডিজাইনের ক্ষেত্রে ওর অনেক অবদান আছে। এবং যারা বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি আইটিএস ইন্ডাস্ট্রিতে যারা জড়িত আছেন, তারা সবাই মিলে আসলে আমরা আমাদের এই প্রজেক্টটি ডিজাইন করি। এবং এই প্রজেক্টটি করতে গিয়ে আমরা আসলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, কারণ এই প্রজেক্টটাকে বুঝানো, প্রজেক্টটাকে ম্যাটেরিয়ালাইজ করা, ইভেন এমন কাজও করতে হয়েছে যে এখানে এনে প্ল্যানিং কমিশনের সম্মানিত মেম্বার সাহেবকে এখানে এনে যে আমরা কি করছি তা দেখানোর পর তারপরে আমরা কিন্তু এই প্রজেক্টের একটি স্তর পার করতে পেরেছি। ধন্যবাদ আসলে এর সাথে জড়িত যারা। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে যেই আমরা এক বিশেষ ধরনের হ্যাকাথন, এটার নাম দেওয়া হয়েছে আইডিয়া প্লাস হ্যাকাথনের আইডিয়া থন করতে যাচ্ছি। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সবাই একটা কিন্তু খুব ভালো চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জের মাধ্যমে, কারণ সামনে তাদের হলো পৃথিবী তারা জয় করবে। এতে কোরিয়ান গভর্নমেন্ট আমাদেরকে সাহায্য করবে। কোরিয়ান গভর্নমেন্ট আপনারা জানেন যে কোরিয়ান গভর্নমেন্ট কিন্তু আমাদের এই ডিজিটাইজেশনের ক্ষেত্রে আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছে। আমাদের কম্পিউটার কাউন্সিলের যে ট্রেনিং ল্যাব, মানে প্রথম মডার্ন ল্যাবটা কোরিয়ান গভর্নমেন্টের সহায়তায় প্রতিষ্ঠিত হয়। এবং বাংলাদেশে আমাদের যে ব্রডব্যান্ড কানেক্টিভিটির ব্যাকবোনের শুরুটাও কিন্তু বাংলা গভর্নমেন্ট প্রজেক্ট, কোরিয়ান গভর্নমেন্টের প্রজেক্টে। আমাদের আরেকটি প্রজেক্ট ডিজিটাল আইল্যান্ড মহেশখালী, সেখানেও কোরিয়া টেলিকম সহায়তা করেছিলেন তাদের জন্য। আর ডিজিটাল মিউনিসিপ্যালিটি আমাদের আরেকটি প্রজেক্ট ছিল, এর মাধ্যমে আমরা 9টি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশনের 5টি সার্ভিস আমরা ডিজিটাইজ করেছি। এগুলো সহ কোরিয়ান গভর্নমেন্ট আমাদের বহু এখানকার সরকারি কর্মকর্তা এবং ছাত্রদেরকে কোরিয়াতে বৃত্তি প্রদান করেছেন এবং এখনো করে যাচ্ছেন। তার জন্য কোরিয়ান গভর্নমেন্টের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমাদের ভূমিকা আসলে ফ্যাসিলিটেটরের, এখানে আমরা ফ্যাসিলিটেট করতে চাই। সরকারের ইচ্ছা এবং সরকারের কমিটমেন্ট হলো 2041-এর মধ্যে আমরা একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলব। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার। এতক্ষণ ধরে চমৎকারভাবে আইডিয়া প্রকল্প স্থাপনের প্রেক্ষাপট, আমাদের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় প্রতিমন্ত্রীর এই ক্ষেত্রে ভূমিকা আমাদের সামনে চমৎকারভাবে উপস্থাপনের জন্য সুপ্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে। আমাদের আজকের অনুষ্ঠানে গেস্ট অফ অনার বিজিএমই এর সম্মানিত সভাপতি এবং আমাদের আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির সম্মানিত চেয়ার ডক্টর রুবানা হককে অনুরোধ করছি গেস্ট অফ অনারের বক্তব্য প্রদানের জন্য। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত আনমিউট করতে হবে। ম্যাডাম আছেন দেখতে পাচ্ছি। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত টেকনিক্যাল ডিফিকাল্টি। আমরা আমাদের পরবর্তী বক্তার কাছে চলে যাব। আমরা আবারও ফিরে আসবো আমাদের গেস্ট অফ অনারের কাছে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম PA স্যারকে। আমি সম্মানিত সিনিয়র সচিব মহোদয়কে অনুরোধ করছি বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য। আচ্ছা, তাহলে আপনার যে সচিব স্যারের বক্তব্যের পর আপনার বক্তব্য হবে আর কি। হ্যাঁ।
এনএম জিয়াউল আলম স্যার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব স্যার আমাদের মধ্যে ছিলেন, খুব সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমি স্যারকে খুঁজে পাচ্ছি না। সুপ্রিয় উপস্থিতি, আমরা স্যাররা যদি পরে যোগদান করলে প্রধান অতিথির বক্তব্য পরে আসলে বক্তব্য দেওয়াটা সমীচীন হবে না, বাট আমরা স্যারদেরকে পরে কানেক্ট করতে পারলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমোদন ক্রমে আমরা তাদের বক্তব্য শুনবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের কাছে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য এবং আইডিয়া কন্টেস্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। মানে আপনার সংযুক্ত হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যালো। ধন্যবাদ জনাব আলাউল কবির আমাদের আজকের এই অনুষ্ঠানটি চমৎকার করে উপস্থাপনা করার জন্য। বিশেষ করে আইডিয়াথন এই নামের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে আমরা কি ধরনের কর্মকাণ্ড করতে যাচ্ছি, এবং এটি আমাদের মূল যে স্লোগান লেটস স্টার্ট ইউ আপ, অর্থাৎ আমাদের যে তরুণ উদ্যোক্তারা আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে ইন্সপায়ার করা, তাদেরকে এনকারেজ করাটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের এবং এই প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর জনাব মুজিবুল হককে, যে আমাদের যে বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে যেই বন্ধুত্ব সুলভ আমাদের দীর্ঘদিনের যে একটি সম্পর্ক আছে সেটাকে ভিন্ন একটা মাত্রায় উন্নীত করার জন্য, এবং আমাদের ইনোভেশন ডিজাইন এবং এন্টারপ্রেনারশিপ একাডেমি যেই উদ্দেশ্য নিয়ে আমরা 2016 সালে মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে এবং অনুপ্রেরণায় আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, সেটি আজকে ধীরে ধীরে আমাদের বাংলাদেশের যে স্টার্ট আপ ইকোসিস্টেম সেটি গড়ে তোলার জন্য একটা অনন্য সাধারণ, আমি বলবো যে একদিক থেকে ঐতিহাসিক একটি ভূমিকা পালন করছে। এবং আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পার্থপ্রতিম দেব, আমাদের স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর টিনা এফজাবিন, এবং আইডিয়া প্রকল্পের যারা উপদেষ্টাগণ আছেন, আমাদের পারফরমেন্স মনিটরিং কমিটির মেম্বাররা আছেন, সিলেকশন কমিটির মেম্বার আছেন, এবং বিজিএমই এর প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক আছেন। এবং বিশেষ করে যে দুজনের নাম না বললেই না, তারা হচ্ছে যে ফিশ এক্সপার্ট এবং এরিয়েশন স্টার্টআপের কো-ফাউন্ডার শফিউল এবং কো-ফাউন্ডার তানিয়া, যারা আসলে কোরিয়ার যে স্টার্টআপ কম্পিটিশন ছিল 2018 সালে, সেখানে গিয়ে বাংলাদেশের সুনাম মর্যাদা তারা বৃদ্ধি করেছে। এবং আজকের যে আইডিয়াথন এবং আমাদের যে 5টি স্টার্টআপ কোরিয়ায় গিয়ে 6 মাসের জন্য তাদের ট্রেনিং, মেন্টরিং এবং তাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটি রেজিস্ট্রেশন, এবং কোরিয়ার বিভিন্ন স্টার্টআপের সাথে কোলাবোরেশন, এবং মিনিস্ট্রি অফ জাস্টিসের সাথে আমাদের আইসিটি ডিভিশনের যে একটি এমওইউ সাইন হয়েছে, সেটার পেছনে আসলে শফিউল এবং তানিয়ার অনেক বড় ভূমিকা আছে। এবং আরেকজনের কথা আমি আজকে এখানে বলতে চাই যে আমাদের এই লেটস স্টার্ট ইউ আপ সেটার সাথে আমাদের বিশিষ্ট আমাদের যিনি কৃষিবিদ এবং কৃষি নিয়ে যিনি কাজ করছেন, ঐতিহাসিক ভূমিকা পালন করে চলেছেন জনাব শাইখ সিরাজ, উনিও কিন্তু আমাদের এই কর্মকাণ্ডকে বেগবান করেছেন এবং সহযোগিতা করেছেন। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের সাথে আছেন আমাদের আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম, তিনি তার সুদক্ষ নেতৃত্বে তিনি কিন্তু আইসিটি ডিভিশনকে আরো অন্যান্য মন্ত্রণালয়ের সাথে, বিদেশের বিভিন্ন সংস্থার সাথে আমাদের যে একটি সমন্বয় সাধনের যে কার্যক্রম, এটি চমৎকারভাবে উনি করে চলেছেন। তার জন্য ওনার কাছে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলছি, এবং বিশ্বের বুকে আমরা বাংলাদেশকে যে একটি প্রযুক্তি নির্ভর, জ্ঞান ভিত্তিক একটি উন্নত অর্থনীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই আমরা জার্নিটা শুরু করেছিলাম 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পর, 2009 সাল থেকে কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে আমরা কিন্তু পুরো আইসিটি একটা ইকোসিস্টেম
আমরা গড়ে তুলতে পেরেছি, যেখানে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে, 10 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে, দেশে 10,36 লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী সৃষ্টি হয়েছে, একেবারে ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল আমরা নিয়ে যেতে পেরেছি, এবং আমাদের সরকারের যে সেবা, ডিজিটাল সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য উপদেষ্টা আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে আমরা 900-এরও বেশি সার্ভিস আমরা মানুষের হাতের মুঠোয় নিয়ে যেতে পেরেছি। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাই গভ যে মোবাইল অ্যাপ, সেটার মাধ্যমে দিতে পেরেছি, এবং সাথে সাথে আমরা কিন্তু একটা আইসিটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পেরেছি, যেটি 11 বছর আগে মাত্র $26 মিলিয়ন একটা আইসিটি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ছিল, সেটা প্রায় $1 বিলিয়ন ক্রস করেছে, এবং আমাদের টার্গেট আগামী 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন ইনশাল্লাহ ক্রস করব। তো এই সকল কিছু অর্জনের পেছনে আমাদের যে মূল যে অনুপ্রেরণা, মূল যে দর্শন, সেটি কিন্তু আমাদেরকে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিভাবে দিয়েছেন? কারণ আপনি খেয়াল করে দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু উনি যেই সংবিধানটি প্রণয়ন করে দিয়েছিলেন আমাদেরকে, সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে, সেখানে কিন্তু ইনক্লুসিভনেসটাই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য, যেন সমাজের কেউ বাদ না পড়ে, একেবারেই শহর থেকে গ্রাম পর্যন্ত, ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রত্যেকেই যেন রাষ্ট্রের সমান অধিকার পায়। সেটাই ছিল বঙ্গবন্ধুর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ছিল সবার জন্য সমান। যে কারণে কিন্তু বঙ্গবন্ধু আমাদের পবিত্র সংবিধানে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক অধিকারকে বঙ্গবন্ধু কিন্তু একেবারে নাগরিকের অধিকার হিসেবে রাষ্ট্রের দ্বারা সেটি সুরক্ষিত করেছিলেন। আজকে কিন্তু বঙ্গবন্ধু সেই ইনক্লুসিভ যেই ভিশন, সেটি পূরণ করছেন জননেত্রী শেখ হাসিনা, আর সেই পূরণের যে হাতিয়ার, সেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তাঁরই সুযোগ্য সন্তান এবং তার সুযোগ্য আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন প্রযুক্তিকে, এবং এই প্রযুক্তির শক্তি এবং তারুণ্যের মেধাকে সমন্বয় করে আমরা আসলে একটি জ্ঞান ভিত্তিক, একটি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি। এখন প্রশ্নটা হচ্ছে যে স্টার্টআপরা কিভাবে এখানে ভূমিকা পালন করবে। এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু জন্মগতভাবেই কিন্তু আমরা ঝুঁকি নিতে পছন্দ করি। তো তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য, তরুণ স্টার্টআপদেরকে অনুপ্রাণিত করার জন্য যেটি সারা বিশ্বেই প্রথম যেটি প্রয়োজন মনে করা হয়, সেটি হচ্ছে ঝুঁকি নেওয়ার সাহস। অর্থাৎ আপনি যদি ঝুঁকি নিতে সাহস না করতে পারেন, তাহলে কখনোই আপনি উদ্যোক্তা হতে পারবেন না, আপনি নতুন কিছু গবেষণা করতে পারবেন না, নতুন কিছু আবিষ্কার অথবা উদ্ভাবন করতে পারবেন না। তো উদ্ভাবক, আবিষ্কারক অথবা উদ্যোক্তা হওয়ার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে ঝুঁকি নেওয়ার সাহস। আমরা যেহেতু শত শত বছর ধরে আমরা আমরা সমুদ্রের পাড়ের ঝড় মোকাবেলা করে আসছি, আমরা সারা বাংলাদেশের মানুষ বন্যা মোকাবেলা করছি, আমরা এই করোনা কালেও আমরা দেখতে পেলাম যে গত 6 মাসে সারা বিশ্বের যে উন্নত দেশগুলো যখন নাজেহাল হয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা আমাদের স্বল্প সীমিত সম্পদ দিয়েও আমরা কিন্তু জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সবাই একসাথে মিলে সাহসিকতার সাথে কিন্তু আমরা এই মহামারীও মোকাবেলা করছি, আবার এই 6 মাসের মধ্যে একটা ভয়ঙ্কর বন্যাও মোকাবেলা করছি, আবার সাথে কিন্তু একটা আমফান নামের যে ঝড়টা এসেছিল, সেটিও কিন্তু আমরা মোকাবেলা করলাম। এই যে আমাদের ঝুঁকি নেওয়ার যে সাহস, আমি বলবো যে একজন উদ্ভাবক এবং একজন উদ্যোক্তা হওয়ার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি আমাদের জাতিগতভাবে আছে। তো এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় শক্তি, যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের তরুণদেরকে চাই যে তারা যেন নিজেরা উদ্যোক্তা হয়ে, উদ্ভাবক হয়ে আমাদের স্থানীয় সমস্যার সমাধান করুক এবং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে একটি উন্নত অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলুক। তো সেই জায়গাতে আমি বলবো যে আমরা কোভিড-19 গত 6 মাসে আমরা আরো ভালোভাবে উপলব্ধি করলাম যে এই মুহূর্তটা কিন্তু, এই যে ক্রাইসিস, এটা কিন্তু একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করার জন্য নয়, বরঞ্চ একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে কিভাবে একজন আরেকজনের সাথে সমন্বয় করা যায়, সমন্বয় করে এই সমস্যা বা সংকট থেকে উত্তরণ করা যায়, সেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং এই প্রতিযোগিতার জায়গায় সমন্বয় করার জন্য একটা সমন্বিত পদক্ষেপ দরকার। এবং আমরা আইসিটি ডিভিশনে যেই দর্শনটা, আমাদের যে স্ট্র্যাটেজিটা, আমরা যে কৌশলটা গ্রহণ করি, সেটা হচ্ছে আমাদের সরকার, বেসরকারি খাত এবং একাডেমিয়া,
এই গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার যে কোলাবোরেশন, এইটাকে আমরা প্রাধান্য দিচ্ছি গত প্রায় 7 বছর ধরে, এবং যার ফলাফলও কিন্তু আমরা পাচ্ছি। সকল বক্তারা বলেছেন যে আজকে আমরা যে ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি থেকে আমরা 150-এরও বেশি স্টার্টআপকে আমরা সহযোগিতা করতে পেরেছি, এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা 21 সালের মধ্যে আমরা আরো 1000 স্টার্টআপকে আমরা সাপোর্ট দেব। একটা হচ্ছে ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি থেকে আমরা সারা বাংলাদেশে এই যে আইডিয়াথনের মতো আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করছি, সেখান থেকে বাছাই করা স্টার্টআপদেরকে আমরা তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিচ্ছি এবং তাদের গবেষণার জন্য টেকনোলজিক্যাল সাপোর্ট দিচ্ছি। তাদের যেই গ্রুমিং এর জন্য আমরা তাদের মেন্টরিং, কোচিং সাপোর্টটা দিচ্ছি, এবং তাদেরকে তাদের স্টার্টআপ কোম্পানিগুলোকে গ্রো করার জন্য, তাদেরকে বড় করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার টেকনোলজি পার্কে, হাইটেক পার্কে আমরা তাদেরকে বিনামূল্যে জায়গা দিচ্ছি, এবং তাদের যে বড় হয়ে ওঠার জন্য 1 বছর 2 বছরের জন্য স্বল্প খরচে আমরা তাদেরকে কোওয়ার্কিং স্পেস দিচ্ছি। এই কাজগুলো আমরা মূলত এই উদ্দেশ্যেই করছি যে আমাদের একদিকে যেরকম 17 কোটি মানুষের দেশ, এখানে আমাদের একটা মিডল ইনকাম অ্যাফ্লুয়েন্ট কনজিউমার তৈরি হয়েছে, প্রায় 5 কোটির বেশি আমাদের মিডল ইনকাম অ্যাফ্লুয়েন্ট কনজিউমার, যারা কিন্তু এখন অনেক সেবা তারা অনলাইনে চায়, তারা অনেক সেবা তারা ঘরে বসে চায়। এই সেবাগুলো যদি আমরা আমাদের দেশীয় স্টার্টআপ কোম্পানিগুলোর মাধ্যমে দেই, তাহলে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অপরদিকে আমাদের স্থানীয়ভাবে যে কর্মসংস্থান সৃষ্টি হবে সেটিও আমাদের তরুণদের যেই অর্থনৈতিক সচ্ছলতা এবং তাদের যে স্বনির্ভরতা সেটি কিন্তু আমরা পূরণ করতে পারবো। আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমরা আমাদের এই যে বন্ধু প্রতিম রাষ্ট্র যারা আমাদের এখানে অংশীদার, বিশেষ করে কোরিয়ার মিনিস্ট্রি অফ জাস্টিস এবং তাদের যে ইনোভেশন এবং প্রোডাক্টিভ সেন্টার, তারা কিভাবে গত 30 থেকে 40 বছরের মধ্যে বিশ্বের অন্যতম ইকোনমিক্যাল সুপার পাওয়ার হয়ে গেল। কোরিয়ার আজকে যদি আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা বলি, আজকে হুন্দাই বা কিয়া তারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদের ইলেকট্রনিক্স যদি কোম্পানির কথা বলি, তাহলে স্যামসাং, এলজি তারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তাদের সফটওয়্যার, তাদের হার্ডওয়্যার, সার্ভিস সেক্টর এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এরিয়াতে তাদের যে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। এবং সেই জন্যই আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যে স্বপ্ন একটি উন্নত বাংলাদেশ হওয়ার, এবং জননেত্রী শেখ হাসিনা যে 41 সালে যে টার্গেটটা দিয়েছেন যে একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা গড়তে গেলে কিন্তু কোরিয়ার মতো একটি অংশীদার পাওয়াটা আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দেব যে শুধুমাত্র আমরা ভাবতাম যে হয়তো আমাদের ইলেকট্রনিক্স সামগ্রী, ডিজিটাল ডিভাইস কিংবা সফটওয়্যার গুলো, এগুলো হয়তো শুধু ফিনটেক এরিয়াতে অথবা আমাদের এডুকেশন, হেলথ, জুডিশিয়ারি এই এরিয়াগুলোতে কাজে লাগে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ শিল্প বিপ্লবের যেই একটা বৈপ্লবিক পরিবর্তন এবং দ্রুত পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশের যেই অর্থনীতির যেই মেরুদণ্ড, যেই দুটি কৃষি এবং আমাদের পোশাক শিল্প, এবং পাশাপাশি আমাদের যেই তরুণরা বিদেশে যারা প্রায় 1 কোটির বেশি প্রবাসী শ্রমিক ভাই বোনেরা আছে, তাদের জন্য কিন্তু আমাদের এখন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এখানে শফিউল এবং তানিয়া তারা ফিশ এক্সপার্ট এবং এরিয়েশনের তারা কো-ফাউন্ডার। তারা কিন্তু আমাদের বাংলাদেশের যেই মৎস্য সম্পদ, আমাদের শস্য ভান্ডার, মৎস্য ভান্ডার যে বাংলাদেশ, আমরা যে শস্য উৎপাদনে বাংলাদেশের প্রথম, বিশ্বের 5টি দেশের মধ্যে অন্যতম, আমরা মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীর 2য় বৃহত্তম, এবং পোশাক শিল্প রপ্তানিতে আমরা বিশ্বের 2য় বৃহত্তম দেশ। এমনকি আমাদের অনলাইন যে ওয়ার্কফোর্স, অর্থাৎ পৃথিবীতে যে আউটসোর্সিং যারা করে, যারা ইন্ডিভিজুয়াল আইটি, যারা ফ্রিল্যান্সার, সেখানেও কিন্তু বিশ্বের 16% চাহিদা পূরণ করছে বাংলাদেশে 6.5 লক্ষ আইটি ফ্রিল্যান্সার, এবং তারাও শত শত মিলিয়ন ডলার আয় করছে। এখন সময় এসছে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগুলো আছে সেগুলো কিভাবে কৃষি, পোশাক শিল্প এবং বিদেশে যে শ্রমিকরা যাচ্ছে তাদেরকে কিভাবে দক্ষতা উন্নয়ন করা যায়, আমাদের আইটি ফ্রিল্যান্সাররা যারা আছে 6.5 লক্ষ, তাদের কিভাবে রিস্কিল করা যায়, সেই কাজগুলো করতে গেলে আমাদের একটা এন্টারপ্রেনিউরিয়াল সাপ্লাই চেইন তৈরি করতে হবে, একটা স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, একটা ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। আর সেই কাজটি কিন্তু করছে আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি তারা কিন্তু ইনোভেশন রিসার্চকে
তারা গুরুত্ব দিচ্ছে। আমরা ইতিমধ্যেই আমাদের 30টি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের আইডিয়াথনের পার্টনারশিপ করেছি, এবং আমি বলছিলাম যে এখন কিন্তু প্রতিযোগিতার সময় নয়, সমন্বয় করতে হবে সেই সময় এবং পারস্পরিক সহযোগিতার সময়। এই দুর্যোগ, এই মহামারী কাটিয়ে ওঠার জন্য একদিকে যেরকম সরকার, বেসরকারি খাত এবং একাডেমিয়া পার্টনারশিপ হচ্ছে, অপরদিকে কিন্তু একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে, একটা মন্ত্রণালয়ের সাথে, একটি দেশ আর একটি দেশের সাথে কিন্তু পারস্পরিক সম্পর্ক আমাদের আরো শক্তিশালী করতে হবে। কারণ এই এই যে মহামারী, এটি কিন্তু আমাদের মানব সভ্যতার ইতিহাসে একটি ভয়াবহ মহামারীর সম্মুখীন আমরা হয়েছি, এবং এই করোনাকালীন সময়ে আমরা যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ফেস করছি, এখান থেকে আমাদের এক্সপেরিয়েন্সটা গ্যাদার করতে হবে। এই পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে এবং আমাদের এই সমস্যাগুলোর প্রযুক্তি নির্ভর সমাধান বের করে আগামীর দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা অত্যন্ত একটা সময় উপযোগী এটি সিদ্ধান্ত এবং এটি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের আইসিটি ডিভিশনের আইডিয়া এবং স্টার্টআপ বাংলাদেশ। এবং আমরা যেই আইডিয়াথনটি আজকে উদ্বোধন করলাম, সেখানে আমরা আশা করব যে 30টি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় তারা আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেখানে তারা সাবমিট করবে, এবং তাদের যে স্ক্রিনিং এর মধ্য দিয়ে 25 এবং 25 থেকে যে 5টা যে টপ স্টার্টআপ যারা 6 মাসের জন্য কোরিয়াতে সুযোগ পাবে তাদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রেজিস্ট্রেশনের জন্য এবং ইন্টারন্যাশনাল রিকগনিশন তারা পাবে। অর্থাৎ তারা তাদের যেই পেটেন্ট, অর্থাৎ আমাদের যে এরিয়েশনের ফিশ এক্সপার্ট, তারা যে তাদের যে আইওটি ডিভাইস গুলো তৈরি করেছে, একটা পুকুরে কতক্ষণ পরপর পানিতে আপনার অক্সিজেন সাপ্লাই করতে হবে, মাছদেরকে কখন খেতে দিতে হবে, এমনকি সেই মাছের পরিমাণ কত, খাবার কতক্ষণ পরে দিতে হবে, অতিরিক্ত খাবার হলে মেশিনটা অটোমেটিক বন্ধ হবে। এই যে অটোমেটেড যে সলিউশন গুলো আমাদের শফিউল তানিয়া তৈরি করেছে, সেটি কিন্তু পেটেন্ট কিন্তু তারা রেজিস্টার্ড করেছে, এবং রেজিস্ট্রেশনের পরে এখন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বা কোরিয়াতে নয়, বিশ্বের আরো অন্যান্য দেশেও কিন্তু তাদের এই পেটেন্টটা তারা কিন্তু প্রয়োগ করতে পারছে এবং তারা সেটার অনুযায়ী তারা ডিভাইস গুলো তৈরি করছে। এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা মনে করি যে এই আইডিয়াথনের মাধ্যমে আমরা পাবো, এবং আমাদের 5টি স্টার্টআপ যারা কোরিয়াতে এই সুযোগ সুবিধাগুলো পাবে, তাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তাদের যে টেকনোলজিক্যাল সাপোর্ট এবং তাদের যে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য তাদের প্রোটোটাইপ তৈরি করা এবং তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেজিস্ট্রেশন করার জন্য তাদের সকল ধরনের লিগ্যাল সাপোর্ট আমরা আমাদের তরফ থেকে আমরা প্রদান করব। তো আমি এই ক্ষেত্রে বলবো যে আমাদের আরেকটা বড় একটা সাফল্য, আমি জানি না যে পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের সরকারের কোনো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে কিনা, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কতখানি দূরদর্শী একজন নেতা, তার একটা বড় প্রমাণ আমাদের বাংলাদেশ সরকারের নিজস্ব একটা স্টার্টআপদের সাপোর্ট দেওয়ার জন্য একটা আপনার সরকারের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যেটি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি, এবং যেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এখানে টিনা এফ জাবিন উপস্থিত আছেন। আমরা ইতিমধ্যেই সেই কোম্পানির কার্যক্রম শুরু করেছি এবং আমরা প্রত্যাশা করছি যে এই কোম্পানির মাধ্যমে আমাদের যে হাজার হাজার স্টার্টআপ বাংলাদেশে তৈরি হবে, যারা কৃষি নিয়ে কাজ করবে, যারা স্বাস্থ্য নিয়ে কাজ করবে, যারা বিচার ব্যবস্থা নিয়ে কাজ করবে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে, পোশাক শিল্পের নতুন নতুন যে প্রয়োজনীয়তা, পোশাক শিল্পে যেরকম আমাদের তরুণ শ্রমিকরা থাকবে, ভাই বোনেরা থাকবে, আবার পাশাপাশি সম্পূর্ণ অটোমেশন না হলেও যে পার্শিয়ালি যে অটোমেশনের যুগে আমরা প্রবেশ করেছি, যেরকম ইন্ডাস্ট্রিয়াল রোবটস, যেগুলো এখন সময়ের দাবি, যেগুলো বাংলাদেশের ইতিমধ্যেই পোশাক শিল্পের অনেক কোম্পানিগুলো তারা প্রয়োগ করছে, সেগুলো আমরা বিদেশ থেকে আমদানি না করে যাতে বাংলাদেশের মাটিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল রোবট বানাতে পারি, আমাদের ফিশারি, আমাদের এগ্রিকালচার সেক্টরে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো পূরণ করতে পারি, তার জন্য আমাদের স্টার্টআপরা, আমাদের এন্টারপ্রেনাররা, ইনোভেটররা কাজ করবে। তার জন্য আমরা কিন্তু বিভিন্ন রিসার্চ ফ্যাসিলিটিস গুলো আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে দিচ্ছি। আমরা ইতিমধ্যেই 100-র বেশি ইউনিভার্সিটিতে আমরা সেন্টার অফ এক্সেলেন্স অন ফ্রন্টিয়ার টেকনোলজিস নামে স্পেশালাইজড ল্যাব তৈরি করছি। একদিকে সাইবার সিকিউরিটি এনশিওর করার জন্য আমাদের যেরকম এমআইএসটি-তে আমরা সাইবার রেঞ্জ তৈরি করেছি, আবার অপরদিকে আমরা রোবোটিক্স ল্যাব করেছি বুয়েটে, আমরা ক্লাউড কম্পিউটিং ল্যাব করেছি জাহাঙ্গীরনগরে, এআরভিআর ল্যাব করেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ইন্টারনেট অফ থিংস এইটার উপরে গবেষণার জন্য ল্যাব স্থাপন করেছি আমরা রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। এরকম ভাবে চুয়েটে আমরা শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি। এভাবে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর,
এবং একাডেমিয়ার এই যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার কোলাবোরেশনটা আমরা স্থাপন করছি। তো আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনার যেই টার্গেট, যেই লক্ষ্য, যে ভিশন, বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক একটা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা, সেই ভিশন পূরণের জন্য আমাদের যেই কেপিসি এবং আইসিটি ডিভিশন আইডিয়া প্রজেক্টের যে কোলাবোরেশন এবং পার্টনারশিপ আজকে তৈরি হলো, তার মাধ্যমে আমরা আমাদের তারুণ্যের শক্তি এবং প্রযুক্তির শক্তিকে সমন্বয় করে আমরা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের স্টার্ট আপদেরকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই প্রকল্পটি সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের সেই দীর্ঘদিনের যে বন্ধু রাষ্ট্র কোরিয়ার সাথে আমাদের সম্পর্কের আরো ঘনিষ্ঠতা তৈরি হবে এবং আমরা পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা একটি ডিজিটাল ওয়ার্ল্ডের যেই প্রয়োজনীয় যেই স্টার্ট আপ ইকোসিস্টেম, সেটি আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারবো। তো আমি সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে যেই আইডিয়াথন লেটস স্টার্ট ইউ আপ সেই স্লোগান নিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। তরুণরা গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লেটস স্টার্ট ইউ আপ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির কথায় সুরে একই সুরে বলতে চাই যে আমাদের আইডিয়া প্রজেক্ট যেই কার্যক্রম নিয়ে যাত্রা শুরু করেছে, মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের সুনির্দিষ্ট দক্ষ দিক নির্দেশনায় এবং অনুপ্রেরণায় আমরা যেভাবে যাত্রা শুরু করেছি, সেটি ধারাবাহিকতায় আমরা আরো অনেক দূরে গিয়ে যাব। বিশ্বে আমরা আমাদের স্টার্টআপদেরকে পরিচিত করাতে পারবো, তাদের প্যাটার্নগুলো আমরা তাদেরকে সাকসেসফুলি ট্রেনিং দিয়ে আমরা তাদের প্যাটার্নগুলো নিতে পারবো এবং আমাদের এই স্টার্টআপ ইকোসিস্টেমকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব, তাদেরকে দক্ষ এবং আরো যোগ্য করে গড়ে তুলতে পারবো, এই আশাবাদ আমরা রাখছি। আর পাশাপাশি একটি বিষয়ে যুক্ত করতে চাই যে এই স্টার্টআপ আজকের যেই কোরিয়ার সাথে যেই চুক্তিটি, এটি হওয়ার ক্ষেত্রে যে যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, ফিশ এক্সপার্টের দুইজন ফাউন্ডার মিস্টার শফিউল এবং মিস্টার তানিয়া, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা কোরিয়ান গভর্নমেন্টের লোকাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে আমাদের সাথে, আমরা যৌথভাবে এই কাজটি করছি, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে ডক্টর রুবানা হক এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রতিমন্ত্রী মহোদয়ের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমোদন পেলে তাকে, আজকে তিনি আমাদের গেস্ট অফ অনার, আমরা প্রতিমন্ত্রী মহোদয়ের অনুমোদন পেলে তাকে কিছু অবশ্যই স্যার ধন্যবাদ স্যার। আমরা এখন চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত আমাদের গেস্ট অফ অনার এবং আমাদের আইডিয়া প্রকল্পের যে সিলেকশন কমিটি আছে, সেই সিলেকশন কমিটির সভাপতি এবং বিজিএম এর সম্মানিত চেয়ারপারসন ডক্টর রুবানা হককে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সচিব যারা আছেন এবং সকলে যারা আছেন এবং যারা জিতেছেন তারা সবচেয়ে আগে। এটুকুন খালি বলবো যে আইডিয়া প্রজেক্টে আমরা এখন যতগুলো প্রজেক্ট পাচ্ছি প্রত্যেকটি অত্যন্ত ম্যাচিওর এবং প্রত্যেকটি কিন্তু আপস্কেল করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে না, মানে হওয়া উচিত না, কিন্তু আমাদের আসলে এই বিজনেস টু বিজনেস লিঙ্কেজ গুলা তৈরি করতে হবে। এত ভালো ভালো আইডিয়া, এত আমরা স্টার্টআপ মানিটা দিচ্ছি, সিড মানিটা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি কি আমরা কোথায় এদেরকে নিয়ে যাব সেটা দেখতে হবে। যেরকম আইডিয়াথন একটা মানে সাংঘাতিক বড় একটা অ্যাচিভমেন্ট এই কারণ এটা G2G লেভেলে হচ্ছে অলমোস্ট। কাজে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সামনে আছেন, ওনার সামনে এত প্রশংসা করা উচিত না, কিন্তু এটা ঠিক ওনার ডায়নামিজম সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে এবং উনি সবসময় যে কোনো কিছুতে 1 মিনিটের কম সময় নেন উত্তর দিতে। এটির জন্য আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি সবসময় আমাদের পাশে আছেন। যে কোনো রকম কোনো পাগলাটে কোনো ধারণা নিয়ে গেলেও কিন্তু উনি চট করে বলেন যে আচ্ছা চলেন আমরা আলাপ করি। কাজে আপনাকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। একই সাথে এটাও বলি যে আমাদের যেহেতু বিজিএমই এর একটি সংগঠনের আমি প্রতিনিধিত্ব করি, আমাদের কয়েকটি জায়গায় কিন্তু আসলে খুব প্রয়োজন কিছু ইনোভেশনের। একটি হলো একেবারে আমাদের এখনই একটা ভার্চুয়াল মার্কেট প্লেস লাগবে।
এই যে এতগুলো বায়ার আমাদের যে এতগুলো ক্যান্সেল হলো এই যে কোভিড হওয়ার পরে, তাতে হয়েছে কি এরা ইচ্ছা মতো ক্যান্সেল করেছে। কিন্তু আমরা যদি কনজিউমারকে ডিরেক্টলি রিচ করতে পারতাম, যদি B2C করতে পারতাম, যদি বাংলাদেশের অ্যামাজন একটা তৈরি করতে পারতাম খুব চট করে, তাহলে আমাদের অনেক উপকার হতো। এই জায়গাটায় আমি ইনোভেশন একেবারে সত্যিকার অর্থে আমাদের প্রয়োজন আছে। আপনাদের কাছে আমি আবদার করলাম একটু দেখবেন, যদি ফরমাইশি ইনোভেশন আমরা করতে পারি খুব ভালো হবে আমাদের জন্য। এটি একটি। দ্বিতীয়ত এই যে ধরেন 3D প্রিন্টিং শুরু হয়েছে, আমাদের কিন্তু অনেক স্পেয়ার পার্টস এগুলো কিন্তু 3D প্রিন্টিং এ সম্ভব, ফিলামেন্টটা বদলে দিলে, মানে অ্যাপ্রোপ্রিয়েট ফিলামেন্ট ইউজ করলে। এই জায়গাটা দেখেন যে আমাদের ইন্ডাস্ট্রিকে এই স্পেয়ার পার্টস এগুলোর ক্ষেত্রে আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন কিনা। আরেকটি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল ই ওয়ালেট করবো, শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এটা একটা সুপার ওয়ালেট হোক, একটা সুপার অ্যাপ হোক। তো এখন আপনাদের তো IDTP টা শুরু হচ্ছে আশা করছি, তো ওইটার সাথে IDTPর সাথে যদি আমাদেরকে আপনারা অন্তত যুক্ত করেন, তাহলে অন্তত আমরা ওই জায়গাটায় ই-পেমেন্ট প্ল্যাটফর্ম খালি না, উই ক্যান ইউজ ইট ফর মেনি আদার থিংস। তো এগুলো আপনাদের কাছে আবদার থাকলো মাননীয় প্রতিমন্ত্রীর কাছে বিশেষ করে। আর আইডিয়াথনের এই যে যারা যাচ্ছেন, যারা যাবেন কোরিয়ায়, এবং যত কিছু করবেন, সমস্ত কিছু যা ভালো কাজ করবেন, আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যদি আপনাদেরকে কোথাও কোনো সাপোর্ট করতে হয় বলবেন। আর উৎসাহ আর এগুলো তো থাকলোই, দোয়া থাকলো, কিন্তু একই সাথে আমি আশা করি যে দিন দিন আরো বাড়বে মানুষগুলো, আর আরো আপনারা আমাদের অনেকগুলো উদ্ভাবনের সাথে যুক্ত হবেন। এবং একই সাথে যেরকম মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন যে অনেক আমাদের আসলে VC দরকার, বাইরের VC দরকার, এবং এই জায়গাটা আমরা একটা ক্লাবের কথা চিন্তা করতে পারি কিনা, একটা ইন্টারন্যাশনাল একটা VC ক্লাব করা উচিত আমাদের। সিরিয়াসলি উই মাস্ট ইনভাইট ইনভেস্টার্স। ফিনটেকে অনেকে ইন্টারেস্টেড, আমাদের সাথে কথা বলছেন। কালকে একজনের সাথে কথা বলবো বলেই মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে জানাবো, কিন্তু আসলে প্রয়োজন আমাদের অনেকগুলো এক্সপোজার। দয়া করে সবাই সাথে থাকবেন, এবং লেটস স্টার্ট ইউ আপ, খুব সুন্দর করে এই ট্যাগলাইনটা খুবই সুন্দর, লেটস স্টার্ট ইউ আপ এন্ড লেটস এনার্জাইজ ইউ so that we can go to the next level ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আবার শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আজকের আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের গেস্ট অফ অনার, BGM এর সম্মানিত সভাপতি এবং আমাদের আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির সম্মানিত চেয়ার ডক্টর রুবানা হককে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি খেয়াল করছিলাম মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সে বিষয়গুলো নোট নিচ্ছিলেন। আমরা আশা করি যৌথভাবে আমরা কাজ করে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো। সুপ্রিয় উপস্থিতি, এর মাধ্যমে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আজকের আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আইডিয়াথন কন্টেস্টের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এখন থেকেই আপনারা আমাদের ideathon.startupbangladesh.gov.bd এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আগামী 21 নভেম্বর 2020 রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং 2 দিন ব্যাপী এই সময় আপনারা পাবেন। এর মধ্যে আপনাদের সবাইকে উদাত্ত জানাচ্ছি আহ্বান এই কন্টেস্টে যারা এলিজিবল মনে করছেন নিজেদেরকে, তাদেরকে আবেদন করার জন্য, তাদের আবেদন সাবমিট করার জন্য। আর যারা আজকে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন, বিশেষত আমি বলতে চাই আমাদের স্টার্টআপ কালচারের যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সিলেকশন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের পারফরমেন্স মনিটরিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ যারা স্টার্টআপ বাংলাদেশে এর প্রত্যেকটা নিউজ নিয়ে সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে প্রমোট করেন, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা 30টা বিশ্ববিদ্যালয় এবং 5টি টেক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে আমাদের সাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা পরবর্তীতে আপনাদের হেল্প প্রয়োজন হবে আমাদের ক্যাম্পেইনগুলো চালনা করার জন্য, কারণ আমরা ফিজিক্যালি এই কোভিড-19 সিচুয়েশনে যেতে পারবো না আপনাদের ইউনিভার্সিটিতে, অনলাইনে আমরা সেটা আয়োজন করব। আপনাদের অ্যালামনাইদেরকে নিয়ে সাকসেসফুলি আমরা এই ধরনের ক্যাম্পেইন যাতে আয়োজন করতে পারি সেই বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা পাবো সে আশাবাদ রাখছি। সর্বোপরি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জানাই, যারা তাদের অতি ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন, বলার সাথে সাথেই রাজি হয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ICTP
বিভাগের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয়কে তার শত ব্যস্ততার মধ্যেও আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব স্যার, আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের আইডিয়া প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক সহ সকল কর্মকর্তা, কনসালটেন্ট এবং কর্মচারীকে, যারা এই অনুষ্ঠান বাস্তবায়নের ক্ষেত্রে, এই আয়োজনকে সফল করার ক্ষেত্রে সর্বতভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং সবসময় সাথে আছেন। সর্বোপরি আজ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই কোভিড-19 সিচুয়েশন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি, এবং ভবিষ্যতে আমাদের অন্যান্য উদ্যোগে, এই উদ্যোগটা মাত্র আজকে যাত্রা শুরু করলো, আমাদের পরবর্তী পুরো প্রসেসটার সাথে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমাদের অন্যান্য এই ধরনের উদ্যোগগুলোতে সামনে আমরা বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট আমাদের হতে যাচ্ছে, অনেক বড় একটি ইভেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, সেটাতেও আপনারা আমাদের সাথে থাকবেন। এবং অন্যান্য এছাড়াও আমাদের আইডিয়া প্রকল্পের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অন্যান্য যে ইভেন্টগুলো, বড় বড় ইনিশিয়েটিভগুলো আছে, সেটা তো আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ রাখছি। সবাই আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকের এই অনুষ্ঠানের এর মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ অল। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ অল। ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল। থ্যাংকস অল। ধন্যবাদ সবাইকে। Thank you everyone.